আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে iOS 18.2.1 আপডেটটি চলে এসেছে। অনেকে আপডেটটি করে ফেলেছেন এবং অনেকে আছেন যারা এখন তৈরি এই আপডেটটি করেননি। তাছাড়া অ্যাপেল কিছুদিন পরপরই তাদের নতুন আপডেট আনতেই থাকে এবং এই আপডেটের কারণে আমাদের ফোনে নানান রকম সমস্যা দেখা দেয়। যেমন অনেক সময় আমাদের ফোনটা আপডেট দেওয়ার পর আমাদের ফোনে গ্রিন লাইন সমস্যা দেখা দেয়। এই সমস্যাটা পুরোপুরি iOS আপডেটের উপর দিলে ভুল হবে, কারণ আমাদেরও এমন কিছু ভুল থাকে যার কারণে আমাদের ফোনে গ্রিন লাইন চলে আসে। তো আজকে আমরা জানবো আপনি কিভাবে সেফলি আপনার ফোনটাকে আপডেট করবেন এবং আপডেটের আগে যে ভুলগুলো একেবারেই করা যাবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে ভুলটা আমরা সকলেই করে থাকি সেটা হচ্ছে আমাদের ফোনটা আমরা চার্জে লাগিয়ে তারপর আপডেট দেই। এই কারণেই অধিকাংশ লোকের ফোনে গ্রিন লাইন সমস্যাটা চলে আসে। তখন আমরা বলি যে iOS আপডেট দেওয়ার কারণে আমাদের ফোনে গ্রিন লাইন চলে এসেছে, কিন্তু এই ভুলটা মূলত আমাদেরই থাকে, কারণ ফোনটা যখন আমরা চার্জে দিয়ে তারপর ফোনটা আপডেট দেই তখন আমাদের ফোনটা অনেক বেশি হিট হয়ে যায়। এমনিতেই যখন আমরা ফোনটাকে আপডেট দেই তখন ফোনটা অনেক বেশি গরম হয়ে যায়, তার মধ্যে যদি আমরা চার্জে দিয়ে ফোনটাকে আপডেট দিই তাহলে আরো বেশি গরম হয়ে যায়, যার কারণে আমাদের ফোনে গ্রিন লাইন সমস্যাটা দেখা দেয়। বিশেষ করে iPhone 13 সিরিজে তো এই সমস্যাটা অনেক বেশি দেখা দেয়। তো সবসময় চেষ্টা করবেন যখন আপনার ফোনে 80 to 100% চার্জ থাকবে তখনই আপনার ফোনটাকে আপডেট দেওয়ার। কখনোই ভুল করে চার্জে দিয়ে আপডেট দিবেন না। তাছাড়া কখনোই রোদের মধ্যে নিয়ে ফোনটাকে আপডেট দিবেন না, যার মাধ্যমে আপনার ফোনটা অনেক বেশি গরম হতে পারে এবং ফোনটা যদি অনেক বেশি গরম হয়ে যায় তখন আপনি ফোনে ব্যাক কভারটা খুলে নেবেন। আপনি কখনোই আপনার ফোনে মোবাইল ডাটা দিয়ে আপনার ফোনটা আপডেট করবেন না। যখন আপনার বাসায় ওয়াইফাই স্পিডটা সবথেকে বেশি থাকবে তখন আপনার ফোনটাকে আপনি আপডেট করে নেবেন। এর বেস্ট একটা সময় হচ্ছে রাত 12টার পরে, কারণ রাত 12টার পরে বিশেষ করে ওয়াইফাই স্পিডটা অনেক বেশি বেড়ে যায়। এবং ফোনটাকে আপডেট দেওয়ার আগে আপনি যে জিনিসটা খুব ভালো করে দেখে নেবেন সেটা হচ্ছে আপনার ফোনে স্টোরেজ কতটুকু খালি আছে, কারণ আপডেটের সময় সেখানে যতটুকু সাইজ শো করে তার থেকে ডাবল অথবা ট্রিপল সাইজও আপনার লাগতে পারে। তাই আপনি সবসময় পর্যাপ্ত পরিমাণে স্টোরেজ খালি রেখে তারপরে আপনার ফোনটাকে আপডেট করবেন, না হলে স্টোরেজ কম হওয়ার কারণে অনেক সময় ঝামেলা হতে পারে। অনেকে ভাবতে পারেন যে এত কিছু দেখে বুঝে তারপর ফোনকে কেন আপডেট করব, কারণ কেউই চায় না তাদের শখের ফোনটা আপডেট দেওয়ার পর গ্রিন লাইন চলে আসুক। আর অ্যাপেল যেহেতু প্রতিনিয়ত তাদের নতুন নতুন আপডেট আনতেই থাকে তাই আপনাদের আপডেট করতেই হবে। এবং যেহেতু এখন iOS 18.2.1 আপডেট চলে এসেছে, অনেকেই আপডেটটি করে ফেলেছে এবং অনেকে ভয় এখনো আপডেটটি করেন। তো আমি বলবো আপনারা iOS 18.2.1 আপডেটটি করে ফেলুন। আপডেটটা খুবই ভালো এবং আপডেটের মধ্যে কোনো রকমই সমস্যা দেখা দেয়নি, এবং আমি যেভাবে বলেছি সেভাবে আপডেট দিলে আপনার ফোনে কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো সবগুলো টিপসকে ফলো করলে আপনার ফোনে কোনো রকম সমস্যা হবে না আশা করি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।